আজকে ছিল কোরবানির পরের দিন। তো গতকালকে যেহেতু অনেক লেট করে বাসায় ফিরেছি, ঘুমাতে ঘুমাতে 4টা 4:30টার মতো বেজে গেছে। এই জন্য সকালবেলা উঠে আগে বিফটা বসিয়ে দিচ্ছি, বাসায় আজকে গেস্ট আসবে। আর এখানে 6 কেজির মতো বিফ আমি বসাচ্ছি। সামান্য একটু কম আছে 6 কেজি, তো এক হাঁড়িতে বেশি হয়ে যাচ্ছিল। এখানে পেঁয়াজ মশলা অ্যাড করার পর এটা আরও বেড়ে যাবে। এই জন্য আমি এই 2 হাঁড়িতে ভাগ করে একসাথে মাখিয়ে বসিয়ে দেবো। এখানে কফি বানাচ্ছে। এই কফি খাওয়ার জন্য তুমি এই কফি মেশিন পর্যন্ত কিনে নিয়ে আসছো। তুমি কি পাগল অনেক? লম্বা পা, হ্যাঁ, পা লম্বা। পা কোলার পা লম্বা জিজ্ঞেস করছি আমি? মাথায় সমস্যা জিজ্ঞেস করছি আমি। হ্যাঁ, আসছে। বলো পা চুপ থাক। এমন এমন সিরিয়াস টাইমে সে এমন এমন ফান করে, মানে যেটা আমার ব্রেনে প্রসেস হতে কিছুটা সময় লাগে। সত্যি কথা বলতে আমার হাতে এখন রাজ্যের কাজ, আমি কাজের জন্য চোখে কিছু দেখতে পাচ্ছি না। আর সে আছে তার কফি নিয়ে। এই কফিটা সে টার্কি থেকে এনেছে, যেটা আবিষ্কার হয়েছে 1871 সালে। এবং এটা এত বেশি পপুলার, ওই স্টোরের সামনে বিশাল বড় কিউ ছিল এবং যেটা সব সময় থাকে। এবং সেই ভিড়ের মধ্যে থেকে সে গিয়ে এই কফি কিনে নিয়ে এসেছে। এবং এখন আমার এত কাজের মধ্যে গিয়ে সে কফি কেনার মেশিনও নিয়ে আসছে, মানে কফি বানানোর। সো সে খুব এক্সাইটেড এটা নিয়ে। তো এটা নিয়ে থাকলেও সে আমাকে অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছে, যেটা আমার অনেক উপকার হয়েছে। আমি একবারে পেঁয়াজগুলো দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে বিফগুলো বসিয়ে দিচ্ছি। বিফ বসানোর পরে আমার অন্যান্য যে রান্না আছে সেগুলো আমি শুরু করে দেবো। কারণ বিফ হলে তো আর ওটার দিকে অত বেশি খেয়াল রাখতে হয় না, মাঝে মাঝে নাড়িয়ে দিলে হবে। এই ফাঁকে আমি অন্য কাজ করে ফেলবো। আর তাকে কয়েকটা কাজের জন্য পাঠিয়েছিলাম, মানে কয়েকটা জিনিস আনতে, তার মধ্যে গ্লাভস আনতে বলেছিলাম। কারণ আমি যেহেতু হলিডেতে ছিলাম, তো কালকে কোরবানির দিন আমি মিটগুলো রেডি করেছি, মানে সব কিছু প্যাকেটেড করেছি, আমার সব গ্লাভস শেষ হয়ে গেছিলো। তো সে সবই এনেছে, শুধু আমার গ্লাভস বাদে। তো যাই হোক, আমি সব মশলা একবারে মাখিয়ে দিয়ে, যদিও হাতে একটু জ্বলবে বাট কিচ্ছু করার নাই, মাখিয়ে দিয়ে পেঁপগুলোকে বসিয়ে দিচ্ছি। গোস মাখাচ্ছিলাম আর আমরা দুজনে আমাদের ছোটবেলার ঈদের গল্প করছিলাম। মানে আমার এখনো মনে আছে, ছোটবেলায় হচ্ছে গরু বানানোর পরে বড় বড় হাঁড়িতে বিফ বসানো হতো। কারণ যেহেতু সবাই মিলে একত্রিত করা হতো এবং আশেপাশে সবাই চলে আসতো ঈদের দিন, তো এই জন্য হচ্ছে বড় বড় হাঁড়িতে বসানো হতো। আমার এখনো মনে আছে, মানে আম্মুর জন্য সব মশলা দিয়ে বিফগুলো মাখানো অনেক কঠিন হয়ে যেত। তো আম্মু সব মশলা দিয়ে দিলে আমার ছোট চাচা সেগুলো খুব সুন্দর করে মাখিয়ে দিতেন। আর আমরা হচ্ছে দর্শক হয়ে দেখতাম এত সুন্দর করে সে মাখাতো। আসলে সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল। মাঝে মাঝে খুবই কষ্ট হয় যে কেন সুন্দর সময়গুলো এত তাড়াতাড়ি আমাদের জীবন থেকে চলে যায়। কত প্রিয় মানুষ হারিয়ে ফেলেছি। আমার ছোট চাচাও আমাদের মাঝে নেই এখন, সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। সব সময় মনে পড়ে কত ভালোবাসা পেয়েছি। ভাবলে খুবই অবাক লাগে, জীবন থেকে প্রিয় মানুষগুলো এক এক করে চলে যাচ্ছে। এটা মেনে নেওয়া যে কতটা কঠিন, কিন্তু আমরা বাস্তবতার কাছে এতটাই অসহায় যে আমাদের কিছুই করার নাই। শুধু এতটুকুই করতে পারি, পুরনো স্মৃতিগুলো মনে করে মাঝে মাঝে কষ্ট পাই, মাঝে মাঝে ভালো লাগে। তুমি মিল্ক নিবা না? আমাকে বেশি দিও না, আমি তো স্ট্রং কফি খাবো না। তুমি ওখানে মিল্ক নিবা কোথায়? তোমার স্কটল্যান্ড দিয়ে আনা মগে কফি খাচ্ছ। হ্যাঁ বাবা, ঢালেন এখন। মানে মাখি একটা বানাতে ইচ্ছে করতেছে। যাক, অবশেষে তার কফি বানানো শেষ হলো। সে আমাকে বলতেছিল দেখো তো কফি শপের মতো হয়েছে কিনা, মানে সে এত এত ঢং করে বানাইছে কফি। যাক, আমি এখন কফিটা খেয়ে অন্য রান্না শুরু করব। দুই হাঁড়িতে মিট হচ্ছে। অনেক ওইদিকে দেশে কথা বলছে আর আমাকে টুকটাক হেল্প করছে, যেহেতু আজকে দেশে কুরবানির ঈদ। তো আমিও কাজের ফাঁকে ফাঁকে কথা বলছি। আর এইদিকে আমি আমার নিজের হাতের বানানো ঘি দিয়ে পোলাও বসাচ্ছি। আমি কিন্তু আমার বানানো ঘিয়ের উপর খুবই স্যাটিসফাইড, আমার কাছে খুবই ভালো লাগে। পোলাও রান্না হচ্ছে। আমি যখন চালটা ভাজছিলাম,
এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে আমার বেগুন ভাজাও রেডি। এখন হচ্ছে আমি কিচেনটা ক্লিন করে ফ্রেশ হয়ে নেব, তারপর এসে খাবার দাবার সব কিছু সার্ভ করব, কারণ গেস্ট এখন এসে পৌঁছায়নি। আমি গোসল করে এসে তারপর সব খাবার গরম করব। হ্যাঁ অনেক, আমি তো এদিকে মহা খুশি, গেস্ট নিজেই আমার জন্য অনেক খাবার নিয়ে এসেছে। ও নাইস, ভালো হয়েছে। আমি বাড়িতে চেয়েছিলাম, সুযোগ হয় নাই আমার। আমি বানাইছিলাম নবাবী সেমাই, হ্যাঁ আর জর্দা সেমাই, আর হচ্ছে যে নাইস। আমি কিন্তু নবাবী সেমাইটা ইসে করছি, সুন্দর ছিল। হ্যাঁ কাটানোর পর তো আর ওইটা থাকে না। আলহামদুলিল্লাহ, এত ভালোবাসা পাওয়াও আসলে অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। মামা আমি আমাদের জন্য এত এত গিফট নিয়ে এসেছে। অনেকের জন্য ড্রেস, আমার জন্য ড্রেস, আমি নতুন বাড়িতে উঠেছি এর জন্য গিফট কার্ড, অনেক অনেক ফ্রুটস, এর মধ্যে আবার এত এত খাবার নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আমি ভালোবাসার জন্য খুবই কৃতজ্ঞ। আর এদিকে আমি খাবার গরম করে টেবিলে দিয়ে দিয়েছি। আমরা এখন লাঞ্চটা করে নেব। আর যেহেতু মামা মামি থাকবে, তো আমার প্ল্যান আছে এক একদিন এক একটা জিনিস রান্না করব। এটা হলো গতকালকে রাতে আমার একটা পার্সেল এসেছিল, তো সেটাই ওপেন করে নিচ্ছিলাম। আর আমার পার্সেলের মধ্যে দেখলাম খুলে একটা আন্ডার আই ট্রিটমেন্ট এসেছে, মানে একটা আই রোলার। এটা ইউজ করলে হচ্ছে ডার্ক সার্কেল কমে যাবে, এবং এটা কিভাবে ইউজ করতে হবে, কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সবই এখানে লেখা আছে। তো এই তো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।